আমরা একটা কিছু চাইলাম, সেটা আমরা রাতারাতি পাবো। হ্যাঁ, বিষয়টা এটা নয় যে আমরা কতটুকু পেলাম, বিষয়টা এটা যে আমরা সেগুলো পাওয়ার পক্ষে কতটুকু কাজ করলাম। আমি এখানে আসলাম আপনাকে এই কথাটা বলে যে আমি মানুষের জন্য সাম্য আনবো। এবার এখানে এসে আমি আমার জন্য ধন সম্পদ গড়লাম, সাম্যের কথা ভুলে গেলাম। সেখানে ব্যাপারটা যে সাম্য যদি নাও আসে, বৈষম্য দূর যদি নাও হয়, অন্তত আমি কি এটা বলতে পারবো বুকে হাত দিয়ে যে আমি সারাটা যতটুকু সময় আমি এখানে ছিলাম, প্রতিটা মুহূর্ত আমি বৈষম্য দূর করার জন্য কাজ করেছি? সেটা কি আমি বলতে পারবো? সেটা যদি সততার সাথে বলতে পারি, তখন সেই বিফলতাটাও অত খারাপ লাগে না। যে হ্যাঁ, চেষ্টা হয়েছে, আমরা এখন পথে আছি, আমরা যাত্রাটা করছি। কিন্তু আমি যেই যাত্রার কথা বলে এসছি, সেই যাত্রা না করে আমি ডিস্ট্র্যাক্টেড হয়ে গেছি, আমি অন্যদিকে কাজ করছি, আমার আত্মমগ্ন হয়ে গেছে, আমার ভেতরে স্বার্থপরতা চলে এসছে, আমি নিজেকে নিয়ে আছি। সেটা তো আসলে অসুন্দর। আমার গান আসলে ওইভাবে ইন্ডাস্ট্রির সাথে আমার সম্পর্ক নাই কোনো। গানের ইন্ডাস্ট্রি যেটা, সেটার সাথে আমার একদম আমি যোগাযোগহীন। আমি একা একা গান গাই। আমার গতকালকে এই যে গান বাজনা বন্ধ হয়ে যাচ্ছে এরকম কথা বলছে না, তো তখন আমি একটা জায়গায় সংহতি প্রকাশ করতে গেলাম। সেখানে গিয়ে বাড়িতে এসে আমি একটা গান তৈরি হলো, সেই গানটা আমি কালকেই রিলিজ করলাম আমার ফেসবুক পেজে। সেই গানটা আমি আজকে গাইবো, সেটা গতকালকে এই সময় তৈরি হয়নি। তো এটা তো নতুন গান, কিন্তু এটা তো তৈরি হলো কীভাবে? এই সময়ের একটা উচ্চারণ থেকে, এই সময়ের একটা কষ্ট থেকে, যে আমরা গান বাজনা করব, সেখানে একটা গান বন্ধ হয়ে যাওয়ার কথা উঠছে। আমরা কি করতে পারি? আমি বসে থাকবো এটা নিয়ে? এটা কি হয় নাকি? কণ্ঠ আছে, গাইতে হবে। আমি কিন্তু বাণিজ্যিকভাবে একদমই কোনো সফল শিল্পী নই। বাণিজ্যিকভাবে সফল শিল্পী বলতে যা বোঝায়, আমি সেটা নই। কিন্তু আমার সমস্ত জীবনের ধ্যান জ্ঞান, জীবনকে নিয়ে এবং এই জীবনকে যেভাবে দেখি, সেটাকে প্রকাশের আমার ভাষাটা হলো শিল্প। তো আমার কাছে গান বাজারের চেয়ে অনেক বড়। এটা আমার জীবনের ভাষা দেয়। তো সেখানে বাজারের একটা যাত্রা আছে। আমি এতগুলো গানের মধ্যে ৩টা-৪টা গান হয়তো মানুষ চেনে, কিন্তু তার চেয়ে অনেক বেশি গান আমি করতে পারছি, করে আনন্দ করতে পারছি। আজকে যেটা দরকার হচ্ছে সেটা গাইতে পারছি। তো আমার যাত্রাটা আসলে আরও বড়, আরও অনেক ইন্টারেস্টিং এই জায়গাটাতে। কিন্তু শিল্পী হিসেবে বাজারে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন আমার জায়গাটা কোথায়, অবশ্যই এটা বলবেন আমি খুবই অসফল। গান এখন করাটাই প্রতিবাদ। যেহেতু গানের ওপর এক ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে গান বাজনাকে ঠিক উৎসাহিত করা হচ্ছে না, এবং এটা নিয়ে আমাদের সরকারও একটা মধ্যম পন্থায় আছে বা নীরব পন্থায় আছে, স্পষ্ট করে বলছে না যে না, এই দেশে আমরা, এটা লালনের দেশ, এটা আব্দুল করিমের দেশ, এখানে গান বন্ধ, গানের উপর কোনো আক্রমণ সহ্য করা হবে না। এই কথাটা সরকারের মুখ থেকে শুনতে পেলে খুব ভালো লাগতো, কিন্তু সরকার এই কথাটা বলেনি। সরকার কোনো কারণে খুব সেফ খেলছে, কাদের জন্য খেলছে এটা ওরাই জানে। আমরা খুশি হচ্ছি না এটা নিয়ে। তো তাই বলে সরকার আজকে আছে, কালকে না। একটা সরকার ছিল অনেক দিন, ও পড়ে গেছে। এই সরকার কতদিন থাকে? আমরা থাকবো, আমরা তো মানুষ। তা আমাদের দেশের দায়িত্ব আমাদের নিজেদের হাতে নিতে হবে। গানকে বাঁচানোর জন্য সরকারকে দাবি তুলব, কিন্তু নিজের কাজটা নিজেরই করতে হবে, গানটা গেয়ে যেতে হবে।